নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার উঠিয়ে দেন তিনি হলেন মা। আর যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খাবার সংগ্রহ করে আনেন তিনি হলেন বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে আসছি আমার বাগানে এসে এত সুন্দর ফুল ফুটে আছে, এটার ভিডিও না করে পারলাম না। শীতের মধ্যে একদমই ফুল ফোটা বন্ধ হয়ে গিয়েছিল, গাছগুলো কেমন যেন শুকিয়ে গিয়েছিল, পাতা একদম ঝরে যাচ্ছিল। এখন শীতকাল শেষে আবার নতুন পাতা গজিয়ে সুন্দর সুন্দর ফুল ফোটা শুরু হয়েছে। আর এদিকে যে সকালবেলা ফোন আসতে আমার মা ডিম আর গরুর দুধ পাঠিয়েছে। এগুলো হলো হাঁসের ডিম, আমার আম্মা যে হাঁস পুষে সেই হাঁসের ডিম। এর আগের ভিডিওতে কিন্তু দেখাইছি যখন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখন অনেকগুলো ছেলে হাঁস হয়েছিল, সেই হাঁস কিন্তু আমরা খেয়ে এসেছি। আর দুইটা মাত্র মেয়ে হাঁস ছিল, সেই মেয়ে হাঁসই এখন ডিম পাড়তেছে। সেখান থেকে আমার জন্য কিছু ডিম পাঠিয়েছে। আর হাঁসের ডিম খেতে আমি অনেক পছন্দ করি। আর এই ডিমগুলো সুন্দরভাবে চাউলের মধ্যে দিয়ে পাঠিয়েছে জন্য একটা ডিমও কিন্তু ভাঙেনি। আমি অবশ্য আম্মাকে বলেছিলাম এইভাবে আমি যখন বাসাতে থাকতাম আমার আম্মার কাছ থেকে এভাবে দেশি মুরগির ডিম নিয়ে যেতাম। এজন্য এই টেকনিকটা আমার এখনও মনে আছে। আম্মাকে বলেছিলাম, আম্মা এইভাবে বক্সের মধ্যে করে দিয়ে দিয়েছিল। আর গরুর দুধগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। বাবা মা আসলে এমনই হয়, নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেয়। শুধু আমাকে তাই না, কিন্তু আমার বোনকেও দেয়, কারণ আমাদের দুই বোনের বিয়ে হয়েছে। আমরা 4 ভাই বোন। আমরা কখনো দেখি না যে আমার বাবা মা এক সন্তানকে বেশি ভালোবাসে আর এক সন্তানকে কম ভালোবাসে। আমার মনে হয় এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ বাবা মা হলো আমাদের বাবা মা। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ছোলার ডালের বরফি বানিয়ে নিয়েছি। শবে বরাতের মধ্যে বানিয়েছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। আর কিছুটা ডাউল ছিল, আমি আগে থেকে ভেবে রেখে দিয়েছিলাম যে রমজান মাসে আমি বরফি বানাবো। আর আমার ভাই খেতে চেয়েছিল যে আপু তোমার হাতের বরফি আমার খুব ভালো লাগে। আসলে গ্রামের মানুষ তো এগুলা কিন্তু বেশি একটা করে না আর কি। আর আমার আম্মা মোট কথা পারে না এগুলা। আমি আগে পারতাম না, আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছিলাম। কারণ শহরে কিন্তু শবে বরাতের মধ্যে এসব অনুষ্ঠান করে আর কি, এই বরফি বানানো, তারপরে আরও অনেক কিছু আর কি। তো সেখান থেকে আমার শেখা। আর আমার হাতের বরফি খেতে আমার ভাই, আমার মা, আমার বোন সবাই পছন্দ করে। এজন্য আমার ভাই আসবে, আমার ভাই আমার ছোটো বোনের বাসায় আসছে, সেখান থেকে আমার বাসায় আসবে। আর রমজান মাস যাচ্ছে, ঈদের মধ্যে কিছু পোশাক আশাক কিনে দেব, এজন্য মূলত ও আসবে। আর সব কেনাকাটা আমাদের হয়ে গেছে, আগে আমরা করে রাখছি রোজার আসার আগে আর কি। রোজা রেখে কিন্তু বাজারে একদমই যেতে ইচ্ছে করে না, এজন্য আমি রোজার আগে সব কিছু কিনে কেটে রেখে দিয়েছি। আমার ভাই আসলে আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দেবো আর কি। তবে নিজের ইনকামের টাকা দিয়ে যেদিনকে দিতে পারবো সেদিনকে আরও বেশি খুশি হব, কারণ এখন তো দিতে হয় স্বামীর টাকা দিয়ে। তারপরেও আলহামদুলিল্লাহ আমার মা বাবা ভাই বোন সবাইকে দিতে পারছি। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।